2026 নির্বাচনে পদ্মের নজরে ভবানীপুর। কাল ভবানীপুরের কার্যকর্তাদের নিয়ে বৈঠক। বিশেষ বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল সন্ধ্যে 6টায় এই বৈঠক পদ্ম শিবিরের এবং সেখানে ভবানীপুরে বিজেপির কার্যকর্তাদের নিয়ে শুভেন্দু অধিকারী বৈঠক করবেন। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, এই ভবানীপুর নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য আমরা এর আগে শুনেছিলাম, আর এবার ভবানীপুরের কার্যকর্তাদের নিয়ে বৈঠক। পদ্ম শিবিরের এবার বিশেষ নজরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র রয়েছে, তা কিন্তু প্রথম থেকেই তারা স্পষ্ট করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার করেই কিন্তু বলছেন তিনি সেখান থেকে তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হন না কেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভবানীপুর কেন্দ্রে তিনি হারাবেন। খুব স্বাভাবিকভাবেই পদ্মের যখন নজর সেই কেন্দ্রে রয়েছে, সেই কেন্দ্র নিয়ে একাধিকবার দফায় দফায় বৈঠক করার পরিকল্পনা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টায় কার্যকর্তাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন, যেটা সূত্র মারফত খবর আমরা পাচ্ছি শুভেন্দু অধিকারী, যেখানে সমস্ত বুদ্ধিভিত্তিক ডেটা নিয়ে কার্যকর্তাদের কি নির্দেশ দেন, কি রণকৌশল দেন, সেই নিয়ে কিন্তু আলোচনা হবে। মৌমিতা, ধন্যবাদ। আরো একবার জানাবো আপনাদের, ভবানীপুর নিয়ে এবার বৈঠক, আর সেই বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। তিনি নিজে বৈঠক করবেন ভবানীপুরের কার্যকর্তাদের নিয়ে। আগামীকাল সন্ধ্যে 6টায় এই বৈঠক হবে পদ্ম শিবিরের। ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তারপর ভবানীপুরের কার্যকর্তাদের নিয়ে এবার বৈঠক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।